আজকের আলোচনার বিষয় হলো সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা। সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা, এই শিরোনামে আজকে আমরা দালিলিক ভাবে আলোচনা করব। শিরোনামে দেখেই বা শিরোনাম শুনে আপনারা কিন্তু বুঝেছেন যে আজকে আমরা কি বিষয়ের উপর আলোচনা করব। সাধারণ চিকিৎসা মানে হলো, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ, সাধারণত দুই ধরনের চিকিৎসা আমরা দেখতে পাই। যদিও এর বাইরে আরো কিছু চিকিৎসা আছে, প্রসিদ্ধ হলো দুইটা। একটা হলো হোমিওপ্যাথি আর একটা হলো এলোপ্যাথি। এর বাইরে ইউনানি, তারপরে হামদর্দ, এই ধরনের আরো কিছু আছে, কিন্তু এই দুইটা হলো প্রসিদ্ধ। তার সাথে সাথে আরেকটা আছে কবিরাজি চিকিৎসা। আমরা আমাদের আলোচনাকে বোঝার সুবিধার্থে আহ, আমরা কয়েকটা ভাগে আমরা আলোচনা করব। একটা ভাগে প্রথমে আমরা আলোচনা করব চিকিৎসা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি। ইসলামের দিক নির্দেশনা কি কি আছে চিকিৎসা সম্পর্কে, এই বিষয়ে আমরা দালিলিক আলোচনা করব। তারপরে কোরআন হাদিসে বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে বলা হবে। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কিছু চিকিৎসার কথা বলা হয়েছে, ওই চিকিৎসাগুলো কি, যতটুকু আমার মোতালার মাধ্যমে ক্ষুদ্র দৃষ্টিতে পড়েছে ততগুলো রেফারেন্স ভিত্তিক উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা আলোচনা করব ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা। ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা করা যায় বা এটার কোথায় আছে বা কোনো দলিল আছে কিনা, এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব চিকিৎসা করিয়ে পারিশ্রমিক নেওয়ার বিধান। কবিরাজি চিকিৎসা করি অথবা ঝাড়ফুঁক নিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা, এর বিধান কি, এই বিষয়ে কোনো দলিল আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষে আমরা আলোচনা করব কোরআন হাদিসে বর্ণিত চিকিৎসা গ্রহণের বিধান। কোরআন হাদিসে যে সমস্ত চিকিৎসার কথাই বর্ণিত হয়েছে, এই চিকিৎসাগুলো গ্রহণ করা যাবে কিনা বা গ্রহণ করতে হবে কিনা বা গ্রহণ না করলে কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়ের উপর আমরা সর্বশেষে আলোচনা করে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কেউ যদি চান, খাতা কলম থাকলে, যেহেতু অনেকগুলো আজকে হাওলা দেওয়া হবে, প্রতি মহাজারাই আলহামদুলিল্লাহ আমরা দালিলিক আলোচনা করি। কোনো আজগুবি আলোচনা করা হয় না, আজকেও করা হবে, তবে আজকের আলোচনাটা বেশি দলিল ভিত্তিক হবে, বেশি আহ বেশি দলিল দেওয়া হবে। তাহলে আজকে আমরা প্রথমে যে বিষয়ে আলোচনা করব, আমাদের আলোচনার টপিকটা কি, সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা। তো প্রথমে আমরা আলোচনা করব চিকিৎসা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি, ইসলাম কি বলে চিকিৎসা সম্পর্কে। তো এই বিষয়ে প্রথমেই আমরা সূরা মায়েদা, সূরা মায়েদার 35 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করতে পারি। এখানে আল্লাহ তাআলা বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। খুব প্রসিদ্ধ একটা আয়াতের অংশ, আমরা সবাই জানি, আয়াতের অর্থ আমরা জানি, যে আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা উসিলা অবলম্বন করো। হাত গুটিয়ে বসে থাকতে বলেন, কি বলেছেন, ওসিলা অবলম্বন করতে বলেছেন, মাধ্যম গ্রহণ করতে বলেছেন। সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আমরা এই বিষয়টি দেখতে পাই। এরপরে এখানে ওসিলা বলতে চিকিৎসা যে আপনি গ্রহণ করবেন, এটা একটা ওসিলা। চিকিৎসা গ্রহণ করা এর মানে এই নয় যে এটা কোরআন হাদিস বিরোধী বা শরীয়ত বিরোধী কিছু। কারণ আল্লাহ তাআলা নিজেই ওসিলা বা মাধ্যম অবলম্বন করতে বলেছেন। তারপরে সূরা হামিম সাজদার 44 নম্বর আয়াত, সূরা হামিম সাজদার 44 নম্বর আয়াতের মধ্যে এখানে আল্লাহ তাআলা বলেছেন কুল ওয়ালিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। অর্থাৎ বিশ্বাসীদের জন্য এই কোরআন সঠিক পথ প্রদর্শক ও রোগ থেকে আরোগ্য লাভের মাধ্যম। কুল ওয়ালিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, হুদাও ওয়া শিফা দুইটা ভাগ। সূরা হামিম সাজদা 44 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে মানুষের জন্য সঠিক পথ প্রদর্শক হিসেবে বলেছেন, পাশাপাশি কোরআন হলো আরোগ্য লাভের মাধ্যম। এর মানে আমরা এই আয়াতের এতটুকু বুঝতে পারছি যে কোরআনের মাধ্যমেও কি হতে পারে, সুস্থতা লাভ হতে পারে, আরোগ্য লাভ হতে পারে, যেটা সূরা আমিন 44 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে।
তারপরে সূরা বনী ইসরাইলে, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 82। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 82। এখানে আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কোরআন হলো বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের জন্য রোগ থেকে মুক্তিদাতা ও রহমত স্বরূপ। আল্লাহ যে মানে এখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনটা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন কি, এটা কি ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হলো কোরআন হলো মূলত বিশ্বাসীদের জন্য রোগ থেকে মুক্তিদাতা এবং রহমত স্বরূপ। তারপরে তো সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে এখানে কি, যে কোরআনের আহ, রোগ মুক্তিদাতা, কোরআনের মাধ্যমে সুস্থতা লাভ হতে পারে এবং কোরআন হলো রহমত স্বরূপ। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হওয়া সম্ভব। তারপরে সহিহ মুসলিমে, সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো 5553। সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো 5553। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিস নাম্বার বলছি, আবারও বলতে গেলে অনেক সময় লাগে, এই জন্য সবসময় চেষ্টা করা হয় সংক্ষিপ্ত আলোচনার জন্য। তো এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে। প্রত্যেক রোগের জন্য কি রয়েছে? ওষুধ রয়েছে। সুতরাং সঠিক ওষুধ যখন রোগের জন্য ব্যবহৃত হয়, তখন আল্লাহ তাআলার হুকুমে রোগী রোগ মুক্ত হয়ে যায়। এই হাদিসের মধ্যে কি বলা হলো? প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, অর্থাৎ আপনার যে কোনো রোগ হোক, ওই রোগের জন্য ওষুধ থাকবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, কখনো কখনো আমাদের দৃষ্টিগোচর হতে দেরি হয় বা আমরা আবিষ্কার করতে দেরি করি, তো ওই রোগের শেফা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রোগও দিয়েছেন, শেফাও দিয়েছেন। তারপরে যেটা বলছেন যে সুতরাং সঠিক ওষুধ যখন রোগের জন্য ব্যবহৃত হয়, সঠিক ওষুধটা যখন আপনি সেবন করবেন, ব্যবহার করবেন, তখন আল্লাহ তাআলার হুকুমে রোগী রোগ মুক্ত হয়ে যায়। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমাদের যদি অসুখ হয়, তাহলে আমাদেরকে ওষুধ সেবন করতে হবে, ওষুধ ব্যবহার করতে হবে, এবং এই ব্যবহারটা আল্লাহ তাআলার হুকুমেই কার্যকর হবে। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমেই সুস্থতা লাভ করব। ওষুধ খেলেই যে আমি সুস্থ হয়ে যাব এটা না, আল্লাহ তাআলার হুকুম থাকতে হবে। এই জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে কি, আল্লাহ আল্লাহর মুখী হওয়া, আল্লাহ তাআলার মুখী হওয়া, আল্লাহ দিকে নিজের অন্তরকে ফেরানো, যে আল্লাহ আমি তো ওষুধ খেয়েছি, তোমার হুকুম পালন করেছি, এখন তুমি আমাকে সুস্থতা দাও। তাহলে আমরা কি জানলাম? সহিহ মুসলিমের 5553 নম্বর হাদিস দ্বারা জানতে পারলাম যে প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, এবং যখন একজন রোগী সঠিক ওষুধটা যখন আহ রোগ ব্যবহার করে, তখন সে আল্লাহ তাআলার হুকুমেই সুস্থ হয়ে যায়। সহিহ মুসলিমের 5553 নম্বর হাদিস। এরপরে সুনানে আবু দাউদ, সুনানে আবু দাউদের 3815 নম্বর হাদিস। সুনানে আবু দাউদের 3815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগের চিকিৎসা করাবে। দেখেন, ওস্তাদ, 3800 কত বলছেন? 3800? 3815। 15? জি, জাযাকাল্লাহ। কয়েকবার করে বলছি, আপনারা একটু খেয়াল করবেন, বারবারই বলছি। তারপরেও যদি এতবার বলার পর যদি লিখতে না পারেন, তাহলে পরবর্তী দিকে আমার ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, জিজ্ঞেস করলে আমার আলোচনা শেষ করতে সময় না। আবার আজকে বৃহস্পতিবার, আপনারা একটু তাড়াহুড়া আছে। সুনান আবু দাউদের 3815
15 নাম্বার হাদিস। 800 না, 800 কোনো শব্দ নেই, কি বলতে হবে? 800। আচ্ছা, সুনানে আবু দাউদের এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগের চিকিৎসা করাবে। কঠিন একটা কথা। অনেকেই বুজুর্গি দেখায় বা বুজুর্গি মনে করে যে আমি চিকিৎসা করাবো না, আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তোমরা রোগের চিকিৎসা করাবে। কেননা আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা রাখেননি। কেননা আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসার জন্য তিনি ওষুধের ব্যবস্থা রাখেননি। অর্থাৎ আপনার যদি অসুখ হয় তাহলে আপনি চিকিৎসা করাবেন, এটা রাসূলের আদেশ। পাশাপাশি ওই রোগের জন্য অবশ্যই আপনি ওষুধ পাবেন, যেটা আমরা এর আগেও জেনে এসেছি যে প্রত্যেক রোগের জন্য কি রয়েছে, তার শেফা রয়েছে বা ওষুধ রয়েছে। তবে এই হাদিসের মধ্যে সুনান আবু দাউদের 3815 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বলছেন তবে বার্ধক্য এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নেই। খুব শিক্ষণীয়। বার্ধক্য এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নেই মানে কি? মানে হলো যখন আপনি বার্ধক্যে পৌঁছে যাবেন তখন ভাই আপনার রোগ ব্যাধি হবে, যতই চিকিৎসা করার, দেখবেন একটা ভালো হয়েছে আর একটা খারাপ, আবার হবে আবার হবে আবার হবে। মানে বার্ধক্য এরকম হবে, এই চিকিৎসা আপনি আহ সমাধান করা সম্ভব, এর কোনো চিকিৎসা নেই। বার্ধক্য থাকবেই আপনার সমস্যা, এটা আপনি চিকিৎসা করেও কুল কিনারা পাবেন। তবে চিকিৎসা করবেন না, আর চিকিৎসা তো করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তবে বার্ধক্য এমন একটা রোগ, এটাও বলে দিয়েছেন যে এটা কি নেই, কোনো চিকিৎসা নেই। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদে 3815 নম্বর হাদিস দ্বারা আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে রোগের চিকিৎসা করাতে বললেন, এবং এটাও বললেন যে আল্লাহ তাআলা সব রোগেরই চিকিৎসা রেখেছেন, এই জন্য ওই চিকিৎসা গ্রহণ করা উচিত। তবে বার্ধক্যের জন্য চিকিৎসা নেই। তারপরে সূরা রদের, সূরা রদ আয়াত নাম্বার হলো 11। সূরা রদ আয়াত নাম্বার হলো 11। এই আয়াতের মধ্যে খুবই প্রসিদ্ধ একটা আয়াত। এই আয়াতটা আমরা শেষে এনেছি কি জন্য? যদিও আয়াতে শানে নজুল কি জন্য নাজিল হয়েছে এগুলো প্রেক্ষাপট আহ ভিন্ন হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবে, কোরআনের আয়াত, অনেক হাদিস, এগুলো খুবই বালাগাত। নির্দিষ্ট যে আমরা কায়দা কিন্তু গতকাল কি করেছি, নির্দিষ্ট এক জায়গায় না, অনেক জায়গায় আরো এটা ব্যবহার হতে পারে। আয়াতটা খুব প্রসিদ্ধ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের মধ্যে সূরা রদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করতে সচেষ্ট হয়। বুঝেছেন? আল্লাহ তাআলা ওই পর্যন্ত কোন জাতির ভাগ্যই পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার অসুখ হয়েছে, আপনার অভাব অনটন আছে, আর খালি দোয়া করবেন আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও, আর শুধু আপনি কোরআন তেলাওয়াত করলেন, আর শুধু আপনি জিকির করলেন, এটাই শুধু চেষ্টা না, হরকত করতে হবে। আমরা অনেকেই অনেক মাদ্রাসা এরকম করা হয় যে শুধু দোয়া জিকির এগুলো আমল করা হয়, বাহ্যিক ভাবে যে হরকত করার কথা বলা হয়েছে এটা আমরা চেষ্টা করি। সূরা ওয়াকিয়ার কথা হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা একটা ভিন্ন একটা কথা বলছি, এটা কথা প্রসঙ্গে মনে আসলো। 5 ওয়াক্ত নামাজের পর 5টা সূরার কথা বা 5টা সূরার আমল অনেক মাদ্রাসা অনেকেই করে। 5টা সূরার আমলের কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসটা জয়ীফ। জয়ীফ হলেও যদি ফজিলতের ক্ষেত্রে ফাজাইলের ফজিলতের হাদিসের উপর আমল করা যায়, মুহাদ্দিসিন কেরাম এই বিষয়ে একমত। এই জন্য ফজিলতের জন্য ফজরের পরে সূরা ইয়াসিন পড়া ঠিক আছে। জোহরের পরে অনেক মাদ্রাসায় অনেক জায়গায় আমরা ভুল হতে পারে, আপনারা মনে করে দিবেন। আহ কারণ আমি এরকম আমল কোথাও দেখিনি। একবার আমি মুন্সিগঞ্জে গিয়েছিলাম, ওইখানে আমি এক মাদ্রাসা দেখেছিলাম পুরপুরা আহ
প্রতিষ্ঠিত বা ফুরফুরান অনুসারী মাদ্রাসা। জোহরের পরে সম্ভবত সূরা নাবা পড়া হয়, আর আসরের পরে, না জোহরের পরে সূরা ফাতা পড়া হয় সম্ভবত, আর হলো আসরের পর হলো সূরা নাবা পড়া। তো সূরা ফাতা পড়া এবং সূরা নাবা পড়ার আমি কোনো আজ পর্যন্ত কোনো দলিল বা কোথাও আমি কোনো প্রমাণ পাইনি। কোন ওস্তাদ, অনেক ওস্তাদদেরকে অনেককে জিজ্ঞেস করেছি, তো তারাও বলতে পারেননি, আমিও পাইনি। তো আমার তাহকিক মতে এটার কোনো ভিত্তি নেই। জোহরের নামাজে পড়ে সূরা ফাতা পড়তে হবে, আসরের নামাজে পড়ে সূরা নাবা পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন। যেহেতু কোনো ভিত্তি নেই আমার জানা মতে, বা আমার অনেক উস্তাদদের, অনেক সিনিয়রদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তারাও এই কথা বলেছেন যে ভিত্তিহীন এটা। আপনি পড়বেন কোরআন তেলাওয়াত, কোনো সমস্যা নেই, কোরআন তেলাওয়াত পড়েন, কিন্তু আপনি যে বিশেষ ভাবে এখানে বললেন যে এখানে জোহরের নামাজের পর পড়তেই হবে বা পড়া উচিত, আপনার ছাত্রদেরকে বাধ্য করে পড়াচ্ছেন যে সবাই পড়তে হবে, সবাই শুনবে, একজন পড়ে সবাই শুনে, বা এটা তো আপনি বাধ্য করে ফেলবেন। এর কোনো দলিলই নেই যে পড়তে হবে। এই জন্য এরকম করা উচিত না, আপনি অন্য আমল চালু করতে পারেন। তারপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ার কথা। রিজিকের মধ্যে প্রশস্ততা আছে, রিজিকের অভাব দূর হয়, এটা এটা হাদিস দ্বারা প্রমাণিত। সম্ভবত হাদিসটা সহিহ, আমার এই মুহূর্তে মনে নেই। সূরা মুলকের কথাও আছে, আহ এশার নামাজে পরে কবর আজাব মাফ হয়। হ্যাঁ, এই তিনটা আমল, তিনটা সূরা 3 ওয়াক্ত নামাজে পর পড়া ঠিক আছে, কিন্তু বাকি যে 2 ওয়াক্ত যোহর আসর, এটা ভিত্তিহীন। তো এই সূরা ওয়াকিয়ার আমল শুধু মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বললাম যে আপনারা পড়েন, রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে, বাকি আমরা কোনো হরকত করলাম না, এটা কিন্তু নিয়ম না, ইসলাম এটা বলে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদেরকে হরকত করতে হবে, নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তন চেষ্টা করতে হবে। চেষ্টা মানে কি ছাত্রদেরকে আমি রশিদ বই দিয়ে কালেকশন পাঠিয়ে দেবো? না ভাই, এটা একসময় ছিল, মানুষ ভালো নজরে দেখতো। কালেকশন করতে গেলে ছাত্রদেরকে ঠান্ডা পানি খাওয়াতো, বসাতো, টাকা দিয়ে দিত। এখন আর ওই যুগ নেই। এখন কালেকশনটা মানুষ খারাপ নজরে দেখে। এখন আপনাকে কি করতে হবে? কালেকশনের মধ্যে পরিবর্তন আনতে হবে। যুগ পরিবর্তন হয়ে গেছে, আপনার কালেকশনের পদ্ধতি পরিবর্তন হয়ে যাবে। কালেকশন কিভাবে করা উচিত, কিভাবে করা যেতে পারে, কি কি মাধ্যম হতে পারে এই আধুনিক যুগে, এগুলো এখন আলোচনা করবো না। এগুলি করতে গেলে ভিন্ন আলোচনা চলে আসবে ইনশাল্লাহ। আহ অন্য কোনো সময় আমরা এই আলোচনা করব। তবে এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করা দরকার, কিন্তু আপনাদের সাথে তো ক্লাস টাইমে করা সম্ভব না। আবার মুহাজারার মধ্যে এই ধরনের খুঁটিখাটি বিষয় নিয়ে আলোচনা করাও ঠিক না, এলমে আলোচনা বেশি করা উচিত। তবে মাঝে মধ্যে মনে হয় এগুলো নিয়ে ফেসবুক পেজে যদি লাইভ করা যায়, কিছু মানুষের হলে উপকার হবে। যদিও আমার আমার যতটুকু চিন্তা এসেছে এতটুকু যদি শেয়ার করি, আশা করি এতে অনেকের ফায়দা হবে। যাই হোক, এটা আমার একটা ব্যক্তিগত মতামত, অনেক সময় মনে হয়েছে এরকম করলে মনে হয় ফায়দা হবে। তো এই ধরনের কিছু করার ইচ্ছা আছে, পরবর্তীতে ইনশাল্লাহ করবো। যাই হোক, আমরা এখন কি বুঝলাম? সূরা রদের 11 নম্বর আয়াত দ্বারা জানলাম যে আমাদেরকে হরকত করতে হবে, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। যখন আমি চেষ্টা করবো তখন আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতের উপর ইনশাল্লাহ আমরা সামনে আহ ব্যবসার উপরে একটা মহাজার আমরা, ওই সময় ইনশাল্লাহ আমরা আরো বেশি আলোচনা করবো, আরো বেশি। যাই হোক, এখন মোটামুটি আমরা জানলাম, কি জানলাম? যে চিকিৎসা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা, ইসলাম চিকিৎসা সম্পর্কে কি বলে, এই বিষয়ে মোটামুটি আমরা কিছু কোরআনের আয়াত এবং কোরআন হাদিস থেকে জানলাম। আরো খোঁজাখুঁজি গুলো আরো অনেক পাওয়া যাবে, আমাদের লম্বা আলোচনা করার উদ্দেশ্য না, শুধু জানানো যে চিকিৎসা গ্রহণ করার কথা ইসলাম বলে, চিকিৎসা গ্রহণ কথা উৎসাহিত করা হয়েছে, বা চিকিৎসা গ্রহণ করতে হবে। শুধু দোয়া করলে হবে না, শুধু সাথে সাথে কি দাওয়াও থাকতে হবে। এরপরে আমরা এখন আলোচনা করব কোরআন হাদিসে বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি। কোরআন হাদিসে বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি, এই শিরোনামে আমরা কিছু দালিলিক আলোচনা করবো এখন। আমাদের শিরোনামটা কি ছিল মনে রাখতে হবে? সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা। কবিরাজের নামে যে কত রকম ভেলকি চলছে, সাধারণ মানুষ তো পড়ছেই, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এমনকি কিছু কিছু আলেম নামের আহ নাম করা, মানে নাম কে অস্তে আলেম, এই ধরনের মানুষও পড়ছে। আচ্ছা, যারা ভিডিওতে আসছেন, ভিডিওতে আসলে স্থির ভাবে বসে থাকবেন। অনেকে, আমার নিজেরও মাঝে মধ্যে আপনাদের দিকে দৃষ্টি চলে যায়, মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। আসলে স্থির ভাবে বসে থাকবেন, নড়াচড়া করেন না। অথবা আপনি চাইলে ভিডিও অফ করে রাখুন, ভিডিও চালু করা জরুরি না। চালু করলে স্থির ভাবে বসে থাকবেন, বারবার নড়াচড়া করেন না।
অনেকের মনোযোগ নষ্ট হয়, আমারও নষ্ট হয়। বারবার ওই দিকে অনেক সময় চোখ চলে যায়। আচ্ছা, যেটা বলছিলাম কোরআন হাদিসে বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি, এই বিষয়ে এখন আমরা কিছু আলোচনা করব। কোরআন হাদিসের মধ্যেও কি আছে, চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে। যেমন প্রথমে আমরা সূরা নাহালের আয়াত নাম্বার হলো 69। সূরা নাহাল আয়াত নাম্বার 69। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মধুতে মানুষের জন্য রোগ মুক্তি রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, মধুর মধ্যে মানুষের জন্য রোগ মুক্তি রয়েছে। এর মানে খুবই স্পষ্ট যে মধু যদি খাওয়া যায়, এর মাধ্যমে কি হতে পারে, আপনার আরোগ্য লাভ হতে পারে। আর এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি, যেটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সূরা নাহালের 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আর মধু খেলেই যে আপনার ভালো হবে, এখানে আরো কিছু কথা আছে, ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করলে সবগুলো স্পষ্ট হয়ে যাবে। পরিপূর্ণ আলোচনাটা শুনতে হবে। কেউ শুরুতে কিছু শুনে চলে গেলেন, আপনার কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে ভাই। কারণ এই আলোচনাটা একটা গভীর আলোচনা, পরিপূর্ণটা আপনাকে শুনতে হবে। আমি শুধু রেফারেন্স দিয়ে যাব, শেষের দিকে গিয়ে এটা আমি ফিনিশিং দেবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম সূরা নাহালের আয়াত নাম্বার হলো 69, যেখানে বলা হয়েছে মধুতে মানুষের জন্য রোগ মুক্তি রয়েছে। তা মধু খাওয়া উচিত, মধু খেলেও কি রোগ মুক্তি হতে পারে বা শেফা হতে পারে। অবশ্যই আসলটা খেতে হবে। ভেজাল মধু খেয়ে আপনি মনে করবেন যে আপনার শেফা হবে, এটাও না। তারপরে সহিহ বুখারীর 5279 নাম্বার হাদিস, সহিহ বুখারীর 5279 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসের রোগ মুক্তি রয়েছে। দেখেন, আমাদের আলোচনার টপিকটা কি ছিল মনে রাখতে হবে, কোরআন হাদিসে বর্ণিত চিকিৎসা পদ্ধতি, যেগুলোর মাধ্যমে চিকিৎসা করলে রোগ মুক্তি হতে পারে, এই ধরনের কিছু বলছে। তো এখন আমরা যেটা বলবো সহিহ বুখারীর 5279 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসের রোগ মুক্তি রয়েছে। এক নাম্বার হলো হিজামা লাগানো। হিজামা এখন বর্তমানে খুবই ফেমাস একটা জিনিস হয়ে গেছে। যারা অনলাইন ব্যবহার করেন মোটামুটি তারা জানেন হিজামা সম্পর্কে। অনেকে এখন ওলামায়ে কেরাম কাজ করছে, অনেকে হিজামা লাগাচ্ছে। তো হিজামার কথা, এটা কোনো বানোয়াট জিনিস না, এটাও কি ইসলামের মধ্যে আছে, আমরা বলতে পারি ইসলামে শুধু আছে না, সম্পূর্ণ সহিহ বুখারীর হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর 5279 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসের রোগ মুক্তি রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো কি হিজামা লাগানো, দুই নাম্বার হলো মধু পান করা, তিন নাম্বার হলো আগুন দিয়ে দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার নিষেধ করে দিয়েছেন আগুন দিয়ে দাগ দেওয়া। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম, সহিহ বুখারীর 5279 নাম্বার হাদিস দ্বারা বুঝলাম যে তিনটি জিনিসের মধ্যে রোগ মুক্তি রয়েছে। তার মধ্যে দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি। একটা হলো হিজামা, হিজামার মাধ্যমে আপনার বদ রক্ত বের করে ফেলে। আরো কোনো কোনো সিস্টেম আছে, ওইগুলো সিস্টেমে আপনার শরীরের জন্য অনেক আরামদায়ক এবং স্বস্তিকর হবে। আরো অনেক উপকারিতা আছে যেটা মানুষ বলে থাকে, আমার বিস্তারিত তাহকিক নেই। তবে হিজামা হাদিস দ্বারা প্রমাণিত, এটা তাহকিক আছে, এটা আপনারা নিজেরাও হাদিস নাম্বার অনুযায়ী হাদিসের কিতাবে গেলে পেয়ে যাবেন। তাহলে এই হাদিস দ্বারা তো আমরা দুইটা জিনিস পেলাম, মধুপান করা এবং হিজামা লাগানো, এই দুইটার মাধ্যমে কি হতে পারে, রোগ মুক্তি হতে পারে। তারপরে দেখেন সুনানি ইবনে মাজার 3457 নাম্বার হাদিস, সুনানি ইবনে মাজা 3457 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধুতে মৃত্যু ছাড়া সব রকম রোগের মুক্তি রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মধুর মধ্যে মৃত্যু ছাড়া সব রকম রোগের মুক্তি রয়েছে। খুব চিন্তার কথা, মধু এমন একটা জিনিস যেটা মৃত্যু ছাড়া, মৃত্যুর কোনো রোগ মানে ওষুধ নেই। এর মানে কি, এর মানে যত রোগ রয়েছে, যত আপনার অসুখ রয়েছে, সব অসুখে শেফা রয়েছে কোথায়, মধুতে। এটা আমরা হাদিসের আলোকে সুনান ইবনে মাজার 3457 নাম্বার হাদিস, হাদিসটা সহিহ হাদিস,
তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে মধুর মধ্যে কি রয়েছে, মৃত্যু ছাড়া অর্থাৎ সব রকমেরই রোগের শেফা রয়েছে, মুক্তি রয়েছে বা আরোগ্য রয়েছে। তারপরে দেখেন সুনান ইবনে মাজা 3452 নম্বর হাদিস। সুনান ইবনে মাজা 3452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমাদের গ্রহণ করা উচিত। দুই আরোগ্য দানকারী বস্তুকে তোমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। ওই দুইটা কি? এক নাম্বার হলো মধু ও কোরআন মাজিদ। এক নাম্বার কি? মধু ও কোরআন মাজিদ। আমি যে হাওলা গুলো দিচ্ছি, আমার এই হাওলার মধ্যে আমি যে কথাটা বলছি এটা যদি ভুল হয় তাহলে অবশ্যই বলবেন। মানে উস্তাদ যে আপনি এটা বলছেন এটা নেই, কিন্তু এখন বসে বসে ধারণা করে কিছু বলেন যে উস্তাদ যে আপনি বলছেন শুধু মধুর কথা, কালো জিরার কথা তো আছে। ভাই আমি যে এই হাদিসটা বলছি ওই হাদিসের মধ্যে আছে কিনা দেখেন। যদি এই হাদিসের মধ্যে দেখা যায় কালো জিরার কথা আছে, আমি শুধু মধুর কথা বলছি, তখন আপনি বলুন। এখন ধারণা করে কিছু বলেন না। সামনে আরো কথা আছে বলেছি, কিন্তু আংশিক শুনে কিন্তু যদি মন্তব্য করেন ঠিক হবে না। পুরা আলোচনাটা শুনুন। আচ্ছা, সুনান ইবনে মাজাহ 3452 নম্বর হাদিসের মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমাদের আহ গ্রহণ করতে হবে, গ্রহণ করা উচিত। সেটা হলো কি? মধু ও কোরআন মাজিদ। এর মাধ্যমে আমরা জানলাম যে মধুর মাধ্যমে আহ শেফা হতে পারে, আরোগ্য দান হতে পারে, আবার কোরআনের মাধ্যমেও হতে পারে। তারপরে দেখেন সহিহ বুখারীর 5282 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5282 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা। একদা একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মধু পান করাও। কিন্তু তাতে তার রোগ আরো বেড়ে গেল। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মধু পান করাও। অথবা তৃতীয়বার আসলে তিনি বললেন, তাকে মধু পান করাও। এরপর লোকটি এসে বলল, আমি অনুরূপী করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কোরআনে সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তাকে মধু পান করাও। অতঃপর সে তাকে মধু পান করালো, এবার সে রোগ মুক্ত হলো। সহিহ বুখারীর 5282 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটা এসেছে। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? মধু পান করলে রোগ মুক্ত হবে, আমরা কোরআন আয়াত হাদিস দ্বারা জানলাম। কয়বার পান করতে হবে, কিভাবে পান করতে হবে, এগুলোর মধ্যে কিছু কথা আছে। তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে একবার পান করলেই আপনি শেফা হয়ে যাবে এমন, একাধিকবারও পান করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করতে পারেন, যেটা আমরা সহিহ বুখারীর 5282 নম্বর হাদিসের মাধ্যমে জানতে পারলাম। এরপরে দেখেন সহিহ বুখারীর 5280 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5280 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুব বেশি পছন্দ করতেন। তারপরে দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ ছিল। আমরা বলি না মিষ্টি খাওয়া সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিও মিষ্টি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দের একটা বিষয় ছিল। এটা আমরা এতদিন খালি শুধু বলেছি, আজকে হাদিসের হাওলাটা রেখে রাখেন যে মিষ্টি খাওয়াতে সুন্নত, বা শুধু সুন্নত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দনীয় একটা সুন্নত, যেটার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন, খুব পছন্দ করতেন মিষ্টি খাওয়াতে। মিষ্টি ও মধু খুব বেশি পছন্দ করতেন। সহিহ বুখারীর 5280 নম্বর হাদিস। এরপরে দেখেন সহিহ বুখারীর 5286 নম্বর হাদিস। সহিহ বুখারীর 5286 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। এখান থেকে কি জানলাম? কালো জিরা। এর আগে আমরা জেনে এসেছি কিসের কথা? মধুর কথা। কিন্তু তাহলে দুইটা জিনিস আমরা পেলাম, যে কালো জিরাও খুবই আম একটা ওষুধ, মানে শেফা দানকারী, ব্যাপক একটা জিনিস, যেটাকে মৃত্যু ছাড়া বাকি যত জিনিস আছে, যত রোগ আছে, সবগুলোর ক্ষেত্রে শেফা হিসেবে কাজ করে। যেন কালো জিরাও কি ব্যবহার করা উচিত।
কালো জিরা, কালো জিরা খাওয়া, শুধু কালো জিরা, কালো জিরা তেল ব্যবহার করা, আরো যেগুলো আছে এগুলো হতে পারে। এখানে আলাদা ভাবে কিন্তু বলা হয় না যে শুধু কালো জিরা খেতে হবে অথবা কালো জিরা তেল খেতে হবে, এটা নেই। এই জন্য কালো জিরা হলেই কালো জিরার ব্যবহার করার দ্বারাও হতে পারে। সহিহ বুখারীর 5286 নম্বর হাদিস দ্বারা আমরা জানলাম যে কালো জিরা কি মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। এরপরে দেখেন সহিহ মুসলিমের 5168 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 5168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজওয়া খেজুরে রোগ মুক্তি রয়েছে। আজওয়া খেজুরে রোগ মুক্তি রয়েছে। সহিহ সহিহ মুসলিমের 5168 নম্বর হাদিস। এটা নতুন একটা বিষয় আমাদের না, এতক্ষণ আমাদের আলোচনার মধ্যে ছিল। নতুন একটা বিষয় কি? আজওয়া খেজুর। খেজুরের মধ্যে অনেক জাত আছে, তার মধ্যে একটা জাত কি? আজওয়া খেজুর। মোটামুটি ভালো দাম, খেতেও মজা। এই খেজুরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতে কি রয়েছে? রোগ মুক্তি রয়েছে। এর মানে এই নয় যে আপনি একটা কাজ করে বসবেন। যেমন একটা ভিডিও অনেক দিন আগে ভাইরাল হয়েছিল, ইংল্যান্ডের সম্ভবত অথবা আমেরিকার এক যুবক, মুসলিম যুবক, সে খ্রিস্টানদের সাথে তর্ক করতে গিয়ে এক পর্যায়ে বলছে, আমি বিষ খাবো, তারপর আজওয়া খেজুর খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজওয়া খেজুর রোগ মুক্তি। আমার এটা প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে। দেখেন আমাদের রসুলের কথা কতটা সত্যি। এই কথা বলে সে সত্যি সত্যি বিষ খেয়েছে, সামনাসামনি ওপেন বিতর্কের মধ্যে। এরপরে গিয়ে সে আজওয়া খেজুর খেয়েছে। আল্লাহর কি কুদরত, মানে তার কিছুই হয়নি। কিন্তু এটা এটা ইসলাম বলে না, এটা ইসলামের তরিকা না যে আপনি নিজেকে নিজে মৃত্যুর মুখে ঠেলে দিবেন। আজওয়া খেজুরের মধ্যে রোগ মুক্তি আছে মানে যে আপনি সবকিছু নিজে নিজে করবেন, পরে এটা দিলে সে পাবে, এটা উচিত না। তবে আপনি রোগ হলে, কোনো অসুখ হলে আপনি চাইলে এটাও খেতে পারেন, এর মাধ্যমেও আপনার মুক্তি হতে পারে, আল্লাহ তাআলার কাছে আপনি আশা করতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 5168 নম্বর হাদিসের মধ্যে বলেছেন আজওয়া খেজুরে রোগ মুক্তি রয়েছে। তাহলে আমাদের রোগ হলে কি আমরা চাইলে আজওয়া খেজুরও খেতে পারি, এর মাধ্যমে আল্লাহ তাআলা শেফা দান করতে পারেন। তারপরে দেখেন সুনানে তিরমিজির 2072 নম্বর হাদিস। সুনানে তিরমিজি 2072 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজওয়া হচ্ছে জান্নাতের খেজুর বিশেষ, এর মধ্যে বিষের বিষের প্রতিষেধক রয়েছে। এই যে একটা হাদিস, আগের হাদিসে বলা হয়েছে আজওয়া খেজুর হলো রোগের কি? রোগ মুক্তি রয়েছে আজওয়া খেজুরে। তারপর আবার বলা হচ্ছে যে বিষের কি রয়েছে? প্রতিষেধক রয়েছে। তো ওই যুবকে যে হাদিস থেকে লক্ষ্য করে কি করেছে, যেহেতু বিষ খেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিষেধক আছে, এর মানে কি বিষ খেলেও আপনার বিষটা আবার নরমাল হয়ে যাবে। তো তোর একিন ছিল, এই জন্য পরিপূর্ণভাবে কাজ করেছে। যে সুনানে তিরমিজির 2072 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আজওয়া হচ্ছে জান্নাতের খেজুর বিশেষ, অর্থাৎ জান্নাতের মধ্যে খেজুরটা থাকবে, এর মধ্যে বিষের প্রতিষেধক রয়েছে। বুঝেছেন সবাই? সুনানে তিরমিজির 2072 নম্বর হাদিস। এরপরে দেখেন সহিহ বুখারীর, সহিহ মুসলিমের তারপরে নতুন আরেকটা আইটেম। সবগুলো আইটেম আপনাদেরকে আমি খালি বলে যাচ্ছি, শেষে গিয়ে আবার সবগুলো একসাথে বলবো কি কি আইটেম আমরা কোরআন হাদিসের আমি পেলাম, যেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি। সহিহ মুসলিমের 5169 নম্বর হাদিস। সহিহ মুসলিম 5169 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশরুমের নিগৃহীত নিগৃহীত রস চোখের জন্য উপশম। অর্থাৎ মাশরুমের যে রস আছে, মাশরুম কি ইদানিং কিন্তু মোটামুটি খুব ফেমাস একটা জিনিস। মাশরুম আমাদের দেশে যদিও মানুষ তেমন ব্যবহার করে না, তবে আজকাল বড় বড় রেস্টুরেন্টে মাশরুমের ব্যবহার হচ্ছে। মাশরুম দিয়ে অনেক কিছু বানাচ্ছে। আমি আমি আজ পর্যন্ত খাইনি, জানি না। আমি এমনি পত্রিকায় দেখেছি, মানে নিউজে এসে দেখেছি। আহ, তো বিদেশে অনেক বেশি চলে। বাংলাদেশ তো অনেকেই মাশরুমের চাষ করে অনেক লাভবান হচ্ছে, এবং এটা দেশ বিদেশে তারা রপ্তানিও করছে। মাশরুমের খুব লাভজনক একটা ব্যবসা, আপনারা কেউ চাইলে করতে পারেন। কথা প্রসঙ্গে আসলে এই জন্য বললাম। এবং এটা খুব বেশি পুঁজি লাগে না, অনেক বেশি জায়গাও লাগে না। আপনার অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় আরো ভালো হয়।
ওস্তাদ জি, একটু সহি। আগে যে হাদিসটা রেফারেন্স দেওয়া হয়েছিল সুনানে তিরমিজির 2072 নাম্বার হাদিস, এটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। না পেলে পরে যোগাযোগ। হ্যাঁ, এখন এগুলি এখন বললে সামনে আলোচনা করা যাবে না, খুঁজে যদি না পান সমস্যা নেই। এমন আছে আমার, যেহেতু আমার এটা তাহকিকটা করা, রিসার্চটা করা অনেক আগের, ইদানিং আমি দেখেছি মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে হাদিস নাম্বার আগে যেটা ছিল কিছু কিছু জায়গা আবার পরিবর্তন করেছে। আগে আমি একটা রিসার্চ করে লিখে রেখেছি যে কোনো দর্শের জন্য, আগে থেকে মোতালা করে পরে গিয়ে দেখি হঠাৎ নেই, মিল নেই। এরকম হতে পারে আসলে। হাদিস নাম্বার উপর নির্ভর করা শুধু ঠিক উচিত না, সাথে সাথে আবারত গুলো বাংলাটা কমপক্ষে হলেও আপনি লিখে রাখবেন, যাতে করে আপনি বাংলা খুঁজেও যেন বের করতে পারেন। শব্দ লিখেও কিন্তু বাংলা লিখেও সার্চ করে বের করা যায়। অথবা আপনার হাদিসের কিতাবটা জানা থাকলেও কিন্তু সহজে বের করতে পারবেন, যে তিরমিজির মধ্যে আছে এই ধরনের একটা বাংলা শব্দ বা এই ধরনের একটা হাদিস, আপনি চাইলে কিন্তু ওই হাদিসের অধ্যায়ে গিয়ে খুব সহজে বের করতে পারবেন। এটা কঠিন কিছু না, আপনারা চাইলেও বের করতে পারবেন, তবে অবশ্যই আছে। আচ্ছা দেখেন, কি বলছিলাম, মাশরুমের রস হলো কি চোখের জন্য উপশম, মানে চোখের যদি কোনো রোগ হয় এই ক্ষেত্রে মাশরুমের রস ব্যবহার করা যেতে পারে, যেটা সহিহ মুসলিমের 5169 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এরপরে দেখেন, সুনানে তিরমিজির 2060 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 2060 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহ, মূলত হাদিসটা আমি একটু বলি। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তলোয়ারের বা কাঁটা ইত্যাদি দ্বারা জখমি হয়েছেন আমাকে তাতে মেহেদি লাগাতে নির্দেশ দিয়েছেন। কি বললেন সালমান রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন যেটা, এটা তিনি দেখেছেন, এটা বলছেন যে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটা তলোয়ারের মাধ্যমে হোক অথবা কাঁটা ইত্যাদি দ্বারা যদি জখম হয়েছে, তখনই তিনি তাতে মেহেদি লাগাতেন। এর মাধ্যমে আমরা বুঝলাম কি, যে মেহেদিও কি একটা শেফা, যদি জখম হয় এই ক্ষেত্রে মেহেদি লাগালে উপশম হতে পারে, যেটা সুনানে তিরমিজি 2060 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে মেহেদি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখমি জায়গায় ব্যবহার করতেন। তারপরে দেখেন, সহিহ বুখারীর 5312 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5312 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে, জ্বর হলো কি জাহান্নামের উত্তাপ থেকে, একে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। সহিহ বুখারীর 5312 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা জ্বরের একটা আহ প্রসিদ্ধ, এটা তো ফেমাস, আমাদের দেশে ফেমাস প্রসিদ্ধ একটা কি চিকিৎসা, যে জ্বর হলে মানুষ কি করতে হবে, তাকে পানি ঢালতে হবে, মাথায় পানি দিতে হবে। এতে সত্যি সত্যি আমরা যেটা বাস্তবিক ভাবে আমরা সবসময় দেখি, জ্বরের সময় যদি পানি ঢালা হয় তাহলে জ্বর অনেকটা উপশম হয়ে যায়, অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। জ্বর হলে পানি দিয়ে মুছে আহ গাটা মুছে দিলেও আরাম হয়। তো এটা আমরা এতদিন শুধু আমরা না জেনে ব্যবহার করি, আজকে আমরা জানলাম যে এটা কি সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে সহিহ বুখারীর 5312 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হলো জাহান্নামের উত্তাপ থেকে, একে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। এর মানে কি, জ্বর হলো উত্তাপ হয়, জাহান্নামের আগুন যেরকম উত্তাপ, এবং জ্বর এরকম উত্তাপ হয়। আর এই উত্তাপটাকে আমরা ঠান্ডা করতে পারি, মানে কি জ্বরকে আমরা ভালো করতে পারি পানি দ্বারা। জি ওস্তাদ জি, জ্বর হলে মাথায় রক্ত ওঠার সম্ভাবনা আছে, এখানে পানি দিলে মাথা ঠান্ডা হয়ে যায়, পানি দিতে হয়। সামনে আরো কথা আছে, একটু আগে কিন্তু বলা হয়েছে যে এখানে আমরা হাদিসে যা যা শুনবো, এরপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা আছে, যে আমি এটা সামনে এখন বললে হবে না, একটু শেষে গিয়ে বলছি। শেষে গিয়ে এখন শুধু হাদিসগুলো বলে দেওয়া হচ্ছে যে এরকম হতে পারে, এরকম হতে পারে, শেষে আরো 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 ব্যতিক্রম কিছু হাদিস আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিষেধ করেছে। আচ্ছা দেখেন, সহিহ বুখারীর 5312 নম্বর হাদিসের আলোকে আমরা জানলাম কি, জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয়, একে আমরা পানি দ্বারা ঠান্ডা করতে পারি। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম বা যে হাদিসগুলো রেফারেন্স গুলো আয়াত বললাম, এর মাধ্যমে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। মধু পেয়েছি, কালো জিরা পেয়েছি, আজোয়া খেজুর পেয়েছি, মাশরুম পেয়েছি, মেহেদি পেয়েছি, তারপরে হিজামা পেয়েছি, পানি পেয়েছি। মোট কয়টা হলো? 7টা। মধু, কালো জিরা, আজোয়া খেজুর, মাশরুম,
মেহেদি, হিজামা, পানি, এই সাতটা জিনিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে এসেছে, এগুলোর মাধ্যমে কি হতে পারে, কোরআন হাদিস এবং বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি এই হাদিস এবং কোরআনের মধ্যে আমরা জানতে পেলাম। কোরআন এবং হাদিসের বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি, যেগুলো এই আহ, মধুর মাধ্যমে, কালোজিরার মাধ্যমে, আজওয়া খেজুরের মাধ্যমে, মাশরুমের মাধ্যমে, মেহেদির মাধ্যমে, হিজামার মাধ্যমে, পানির মাধ্যমে করা যেতে পারে। এরপরে আরেকটা চিকিৎসা পদ্ধতি না, এটা একটা ভিন্ন একটা টাইপের। তারপর আপনাদেরকে বলি, এটা আমরা অনেকে জানি নাই। সহিহ মুসলিমের 5514 নম্বর হাদিস, সহিহ মুসলিম 5514 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। কুদৃষ্টির পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব মানে কি, কুদৃষ্টি, বদনজর, এটা বাস্তব, এটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আপনি মানুষের সামনে যেমন তেমন করে খাচ্ছেন, আপনি বা আপনার ছোট বাচ্চাকে আপনি অনেক সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছেন, কুদৃষ্টি লাগতে পারে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যে সহিহ মুসলিমের 5514 নম্বর হাদিস, এখানে তিনি নিজে বলেছেন কুদৃষ্টি কি, পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। আমরা কুদৃষ্টি যে লাগতে পারে অনেকে মনে করে এটা ভুয়া কথা, না, এটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কি, এটা বাস্তব। কোন বিষয় যদি ভাগ্য লিপিকে অতিক্রম করত, তাহলে কুদৃষ্টি ভাগ্য লিপিকে অতিক্রম করত। তোমাদের কুদৃষ্টি সম্পন্ন লোকদেরকে বদ নজরওয়ালা ব্যক্তিদের বিভিন্ন অঙ্গ ধোয়া পানি দিয়ে রুগীকে, তোমাদের কুদৃষ্টি সম্পন্ন লোকদেরকে, আচ্ছা এখন হাসি দিয়েছি, আসলে উস্তাদ হলে অনেক কিছু খেয়াল করতে হয়। আমি বলবেন যে উস্তাদ যেটা আলহামদুলিল্লাহ বললো না, ভাই আলহামদুলিল্লাহ জোরে বলা কোনো জরুরি বিষয় না। আলহামদুলিল্লাহ জোরে বললে আবার আপনাদের কি বলতে হবে, ইয়ারহামকাল্লাহ। আপনাদের তো না বলতে হয় যেন আমি আসতে পারছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি, কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। কোন বিষয় যদি ভাগ্য লিপিকে অতিক্রম করতো, তাহলে কুদৃষ্টি ভাগ্য লিপিকে অতিক্রম করতো। এবং তোমাদের কুদৃষ্টি সম্পন্ন লোকদেরকে, কুদৃষ্টি সম্পন্ন লোকদেরকে, এটা হাদিসের মধ্যে নেই, এটা বোঝার জন্য সুবিধার্থে ব্র্যাকেটের মধ্যে হাদিস বিশারদরা বলে থাকেন, কুদৃষ্টি সম্পন্ন লোকদেরকে বদ নজরওয়ালা ব্যক্তির বিভিন্ন অঙ্গ ধোয়া পানি দিয়ে রোগীকে বিশেষ কায়দায় গোসল করানো। গোসল করতে বলা হলে তোমরা গোসল করাবে। সহিহ মুসলিমের 5514 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে কুদৃষ্টিটা বাস্তব। কুদৃষ্টি লাগতে পারে, এটা লাউ গাছে লাগতে পারে। আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি যে বিভিন্ন কি ক্ষেত খামারের মধ্যে একটা ভয়ঙ্কর একটা আকৃতি বানিয়ে রাখে, যাতে করে মানুষ কুদৃষ্টি না দেয়। এটা বাস্তব, কুদৃষ্টি পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। আর কুদৃষ্টি লাগলে এক্ষেত্রে একটা চিকিৎসা পদ্ধতি বলে দেওয়া হয়েছে সহিহ মুসলিমের 5514 নম্বর হাদিসের মধ্যে, যে কুদৃষ্টি লাগলে যে ব্যক্তি কুদৃষ্টি দিয়েছে বদনজরওয়ালা, তার অঙ্গ ধোয়া পানি দিয়ে ওই ব্যক্তিকে গোসল করানো। গোসল করালে আশা করা যায় তারা শেফা হতে পারে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোরআন হাদিসে বর্ণিত কিছু চিকিৎসা পদ্ধতি। এগুলো হলো কোরআন হাদিসের মধ্যে আমার গবেষণা মতে এগুলো মোটামুটি আমি পেয়েছি। এর বাইরে যদি, এর বাইরে বলতে কয়েকটা জিনিস আমরা পেয়েছি, মধু, কালোজিরা, আজওয়া খেজুর, মাশরুম, মেহেদি, জামা, পানি, এই তিনটা জিনিস। আর পাশাপাশি কুদৃষ্টির হলো অঙ্গ ধোয়া পানি। এই হলো মোটামুটি আমার জানা মতে, এগুলো আমার নজরে পড়েছে। এর বাইরে যদি কোনো বিষয়, কোনো জিনিস থাকে যেটা কোরআন হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে এসেছে, আমাকে জানাবে যদি আপনাদের নজরে পড়ে। এগুলো আমাদের জানা উচিত কি জন্য, অনেকেই মানুষকে ধোঁকা দেয়। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আমি কোরআন হাদিস মোতাবেক চিকিৎসা করি। আমি কোনো আহ মন মোতাবেক বা ভুয়া কোনো চিকিৎসা করি না, আমি ভালো কবিরাজ। এইভাবে অনেককে ধোঁকা দিয়ে থাকে, এই জন্য আমাদের জানা উচিত আছে এগুলো কোন ভিত্তি আছে কিনা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা। ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসার কোনো ভিত্তি আছে কিনা। ঝাড় ফুঁক যে করে, ফু দেয়, এই যে যে অথবা পানিতে ফু দিচ্ছে, শরীরে ফু দিচ্ছে, মানুষ এসে বলে হুজুর একটু ফু দিয়ে দেন। এই যে ফু দিয়ে দিবেন, এই ফুর কোনো ভিত্তি আছে কিনা, এই সম্পর্কে আমরা এখন কিছু আহ জানার চেষ্টা করব।
কোরআন হাদিসে অনেক আয়াত ও দোয়া আছে যেখানে ঝাড়ফুঁক এবং দোয়া করার কথা আছে। কোরআন হাদিসে কি আছে? অনেক আয়াতের মধ্যেই আছে। এগুলো আমরা আর বিস্তারিত আলোচনা করব না। এগুলো অনেক আয়াত আছে ঝাড়ফুঁকের, অর্থাৎ ঝাড়ফুঁক, ফু দেওয়ার কথা বলা আছে, অনেক আয়াতের মধ্যে আছে এবং অনেক দোয়ার কথাও আছে। যেমন সহিহ মুসলিমের 5511 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5511 নম্বর হাদিসের মধ্যে একটা দোয়া আছে, যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লে জিবরিল আলাইহিস সালাম এসে এই দোয়া পড়ে তাকে ফুঁক দিয়েছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন। এটা কোথায় আছে? সহিহ মুসলিমের 5511 নম্বর হাদিস দ্বারা বুঝলাম যে ঝাড়ফুঁক করা কি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোনো ভিত্তিহীন বিষয় নয়। এমনকি অন্যান্য জায়গায় বা সূরা ফাতিহার কথাও আছে, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সূরা ফাতিহাও কি শেফা স্বরূপ। যাই হোক, মোট কথা হলো যে ঝাড়ফুঁক কি, এটা ভিত্তিহীন না, যেটা আমরা সহিহ মুসলিমের 5511 নম্বর হাদিসের মাধ্যমে জানলাম। এই সম্পর্কে আরো অনেক জায়গায় আছে, যেহেতু আলোচনা লম্বা করা আমাদের দরকার নেই, যেহেতু আমরা একটা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে ঝাড়ফুঁকের ভিত্তি আছে। তারপরে এখন আমরা আলোচনা করব চিকিৎসা করিয়ে পারিশ্রমিক নেওয়ার বিধান। এই যে আমরা চিকিৎসাগুলো সম্পর্কে জানলাম, কোন হাদিসের মধ্যে কিছু চিকিৎসার কথা আছে, হিজামার কথা আছে, মেহেদির কথা আছে, বিভিন্ন যে জিনিসের কথা বলা হলো। তো এই চিকিৎসা করিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা, এটার বিধান কি, এ সম্পর্কে হাদিসের মধ্যে যেমন সহিহ বুখারীর 5325 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5325 নম্বর হাদিস। অনেকে বলে যে উস্তাদ আমি কিন্তু ঝাড়ফুঁক করেছি, আমাকে হাদিয়া দিচ্ছে, এটা নেওয়া যাবে কিনা, অথবা অন্য কোনো চিকিৎসা করিয়ে আমি কি পারিশ্রমিক চাইতে পারবো কিনা। এগুলো নিয়ে কিন্তু অনেক সময় আপনার টেনশনে থাকে, এটা সমাধান চলে আসে। হাদিস নাম্বারটা চাইলে লিখে রাখতে পারেন ভাই, এগুলো অনেক পরিশ্রমী। দিনের পর দিন এগুলো নিয়ে হাদিস পড়তে পড়তে খুঁজে 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 তারপরে এগুলি বের করা হচ্ছে। সহজে বলে দিচ্ছে এখন, কিন্তু এত সহজে এটা পাইনি। এটা নিজের মেধা সময় কাজে লাগিয়ে এগুলো বের করা হচ্ছে। আমার জানার মতো এগুলো কোথাও পাবেন না, অনলাইনেও নেই, এভাবে সাজানো আলোচনা পাবেন না দলিল ভিত্তিক। আচ্ছা, সহিহ বুখারীর 5325 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম কোরআনের মাধ্যমে, আমি লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত ভাবে বলছি। সাহাবায়ে কেরাম কোরআনের মাধ্যমে সূরা ফাতিহার মাধ্যমে, কোরআনের মাধ্যমে কি, সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে সাপে কাটা ব্যক্তি চিকিৎসা করেছিলেন। একটু আগে আমরা বলেছিলাম যে ঝাড়ফুঁকের কথা অনেক জায়গায় আছে, সূরা ফাতিহার কথাও আছে, দেখেন এখানে এসেছে সহিহ বুখারীর 5325। আবার দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা যায়, যেটা আমরা এর আগে সহিহ মুসলিমের হাদিস থেকে জেনে আসলাম। সহিহ বুখারীর 5325 নম্বর হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে সাপে কাটা ব্যক্তি চিকিৎসা করেছিলেন, ফলে সে ব্যক্তি সুস্থ হয়েছিল এবং তারা সেই কাজের বিনিময়ে এক পাল বকরি নিয়েছিলেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম ওই বকরিগুলো ভাগ করে নিয়েছিলেন। এটা কোথায় আছেন ভাই? এই কথাটা কোথায় আছে? সহিহ বুখারীর 5325 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে ঝাড়ফুঁক সাহাবায়ে কেরাম সূরা ফাতিহার মাধ্যমে করেছেন। এর মাধ্যমে মনে বুঝলাম যে কেউ যদি আপনার কাছে ঝাড়ফুঁক দিতে বলে, তাহলে আপনি সূরা ফাতিহা দ্বারা কি করতে পারেন? ঝাড়ফুঁক করতে পারেন। আলাদা কোনো, যেটা আপনার কোনো জানেনই না, কোনো ভিত্তি নেই, ওইটা দ্বারা বলার দরকার নেই। যেটা ভিত্তি আছে সূরা ফাতিহা, আরো অন্যান্য হাদিসের মধ্যে সূরা ফাতিহার কি অনেক ফজিলতের কথা বলা হয়েছে। তো এই হিসেবে আপনি ঝাড়ফুঁক করতে চাইলে সূরা ফাতিহা পড়ে করতে পারেন, আন্দাজে অন্য কিছু বলার দরকার নেই। তবে অভিজ্ঞতার আলোকে যদি হয়, যেটা দ্বারা আয়াত দ্বারা পড়লে মানুষের সুস্থ হয়, লাভ হয়, ওইটা আপনি পড়তে পারেন, জরুরি না মনে করে। যদি মানুষের ফায়দা হয়, যেমন আমি একটা ঝাড়ফুঁক পারি, আমাকে একজন শিখিয়েছিল, না আপনাদেরকে আমি শিখাতাম। আহ তবে আমাকে যে শিখিয়েছে সে ওয়াদা করেছে, ভাই এটা কাউকে শেখানো যাবে না। বেচারা শিখাতেই চাই না। তারপরে আমি বলছি আচ্ছা ওয়াদা করেছি যা কাউকে শিখাবো। তো এই ঝাড়ফুঁকটা এমন, যদি আপনারা এখন আমার সামনাসামনি হতেন, মানে অফলাইনে যদি হতেন, তাহলে আমি এখনই আপনাদেরকে দেখাই দিতাম। সেটা কি? মাথা ব্যথা। কারো যদি মাথা ব্যথা থাকে, তাৎক্ষণিক ভাবে আমি একটা আয়াতের অংশ করে আমি ফু দেব, এবং সাথে সাথে আমি কিছু কৌশল আছে আমার হাতের মধ্যে, এই কৌশলগুলো আমি করবো। আপনি মাথাটা ধরুন, ধরে আমি এই কৌশলগুলি করব, সাথে সাথে আপনার মাথা ব্যথা পরিপূর্ণ ভালো না হলেও, যত মাথা ব্যথা পরিপূর্ণ না হলেও
কিছু হলেও ভালো হবে, এবং কিছু না মানে অধিকাংশ ভালো হয়ে যায়। আর এত আরাম লাগবে আপনার মাথা, মুহূর্তের মধ্যে মনে হয় যে মাথা পাতলা হয়ে গেছে। তখন মনে হবে যে পকেটে কি আছে, হুজুরকে তাড়াতাড়ি দিয়ে দেয়, খুশি। সত্যি কথা বলছি, এটা বাস্তবিক ভাবে। তবে আপনাদের আমি শিখাতে পারছি না, যেহেতু আমাকে ওয়াদা করেছে, ওয়াদার খেলাপ করতে পারবো না। মানে এত উপকার হয়। এমনকি আমার ছাত্র জামানায় কি বলবো, বড় বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসা আমার পড়া তৌফিক হয়েছে। মাদ্রাসাতুল মদিনায় পড়েছি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়েছি, বসুন্ধরা মাদ্রাসায় পড়েছি। কয়েকটা বড় বড় মাদ্রাসা আমার পড়া হয়েছে। তো আবার ছোট মাদ্রাসায় পড়া হয়েছে, সবকিছু মিলে তো আমার এটা যখন ছাত্রদেরকে আমি দুই একজনকে পড়েছি, এরপরে গিয়ে আহ উস্তাদরা পর্যন্ত, যেমন আমি বলি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার কথা, এক এক উস্তাদরা পর্যন্ত, সেই আমি নাওবে মেরে পড়ি, নাওবে মেরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ছাত্র পাঠিয়ে দেয়, তোমাকে অমুক উস্তাদ ডাকে, হুজুর মাথা ব্যথা করছে খুব, আমাকে হায়ার করে নিয়ে যেত। অনেক সময় বাবুর্চিরা পর্যন্ত আমার কাছে চলে আসতো। আমি ক্লাসের মধ্যে আছি, তারা বাইরে দাঁড়িয়ে আছে, যে কখন শেষ হবে তখন এখানে করতে মাথা ছাড়াবো, এভাবে অপেক্ষায় থাকতো। এমন এটা ফেমাস হয়েছে, মানে একটা পর্যায়ে গিয়ে আমার নানি এসেছে, যে রায়হান একটু মাথা ছেড়ে দেন। আর আমার বাড়ির লোক তো আছে, বাড়ির লোক বলতে আমার আহলিয়া, আমার আম্মা, মাঝে মধ্যে আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা। জানেন আপনারা, আমার একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ তাআলা আরেকটা বাচ্চা দিয়েছে। সবাই তার তার হায়াতের জন্য, দীর্ঘ হায়াত যেন আল্লাহ তাআলা দান করে দোয়া করবেন। ও যদি মাঝে মধ্যে মানে একটু বেশি কান্না করে, ওর যদি মাথাটা আমি ঝাড়ার মতো করে দেই, ও ঠান্ডা হয়ে যায়, চুপ হয়ে থাকে, আর আমার দিক তাকিয়ে থাকে। মানে এত আরাম লাগে তারও। যাই হোক, যেটা বললাম যে মানে ঝাড়ফুঁকের ক্ষেত্রেও যেমন আহ একটা বই আছে ঝাড়ফুঁকের জন্য, বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে দোয়া দিয়ে যদি করা যায়, এগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আর এই বিষয়ে আপনাদের একটা বই আছে, বইটার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখিত। আহ, কি যেন বইটার নাম, আয়াতে কোরআনে। হ্যাঁ আয়াতে কোরআনী, হ্যাঁ এই আয়াতে কোরআনী, আরো ভিন্ন ভিন্ন নামে অনেক প্রকাশনী দেখে ছেপেছে। যাই হোক, আয়াতে কোরআনী সম্ভবত। হ্যাঁ, আমলে কোরআন, অনেকগুলো আমলে কোরআন। আমালে কোরআনে বা আয়াতে কোরআনে এরকম হবে। বিভিন্ন প্রকাশনী থেকে ছেপেছে, আছে এটা। এটাও আপনারা চাইলে সংগ্রহ করে, যেহেতু কিছু মানুষ আছে নাসর বান্দা, তো এটা এখানে কি ভেদটা কি, ভেদটা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন কিছু কিছু মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসতো, নাসর বান্দা ছাড়াই না, ওই ক্ষেত্রে তিনি ওই রোগের বা ওই ধরনের অর্থ সম্পর্কিত আয়াত, মানে যে সমস্যা সে সম্পর্কিত কোনো আয়াত যদি থাকতো, ওই আয়াতটা পড়ে তিনি ঝাড় দিতেন। এতে করে দেখা যেত অনেকের উপকার হতো, অনেকের উপকার হতো না। কিন্তু মানুষ তো নাসর বান্দা, ওই হিসেবে কিছু কিছু আয়াত আছে এই ধরনের, যেগুলো মাধ্যমে হতে পারে। যেমন মনে করেন, আমি যদি বলি কারো যদি ব্যবসায় লোকসান হয়, এই ক্ষেত্রে সূরা বাকারা 275 নম্বর আয়াত। কারো যদি চাকরি না হয়, এই ক্ষেত্রে 155 নম্বর আয়াত সূরা বাকারা। তারপরে কারো যদি ঘন ঘন স্বপ্ন দোষ হয়, এই ক্ষেত্রে সূরা বাকারার 155 নম্বর আয়াত। কারো যদি ছেলে মেয়ে অবাধ্য হয়, এই ক্ষেত্রে সূরা আহকাফের 15 নম্বর আয়াত। বারবার যদি কারো বিপদ আসে, এই ক্ষেত্রে সূরা বাকারার 155 নম্বর আয়াত। কারো যদি জমি জমা নিয়ে ঝামেলা থাকে, এই ক্ষেত্রে সূরা নিসার 29 নম্বর আয়াত। এগুলো ভাই কিন্তু হাদিসে নাই। আবার বলেন না যে উস্তাদ জি বলছে, এগুলো মনে হয় হবে, এগুলো হলো অভিজ্ঞতা। আহ যাই হোক, এগুলো আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, এগুলো নিয়ে আলোচনার দরকার নেই। কারো যদি লাগে, বিভিন্ন প্রকাশনের থেকে এটা অনুবাদ করেছে, আপনারা এটা কিনে রাখতে পারেন, আমালে কোরআনে বা আয়াতে কোরআনে, বা গুগলে গিয়ে সার্চ যে দিলে এই সম্পর্কে পিডিএফ ও পেয়ে যেতে পারেন, আমার জানা নেই। যে আচ্ছা, আমরা যেটা ওস্তাদের আলোচনা 33 করছিলাম, হাত, যে ওস্তাদের 33 হাত সম্পর্কে আপনার একটু বললে তো, আপনি কি মনে করেন 33 আয়াত, 33 আয়াত? 33 আয়াত বুঝে নেই কথা। আচ্ছা, না বুঝলাম না, ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন। এখন আমরা যেটা আলোচনা করছিলাম যে চিকিৎসা করিয়ে পারিশ্রমিক নেওয়ার বিধান কি, সহিহ বুখারীর 5325 নম্বর হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম কোরআনের মাধ্যমে অর্থাৎ সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করেছেন। এরপরে যখন ওই ব্যক্তি সুস্থ হয়েছে, তার সাথে আবার একটা এগ্রিমেন্ট করেছে, চুক্তি করেছে। এটা আমরা সামনে আরো পাবো, আরো আলোচনা আছে। তারপরে তারা এক পাল বকরি দিয়েছে, ওই বকরি নিয়ে এসেছে সাহাবায়ে কেরাম। তারপর আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই আবার ভাগ করে নিয়েছে। জায়েজ শুধু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভাগ নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাহাবায়ে কেরাম ভাগ দিয়েছে ঝাড়ফুঁক করে। তাহলে ঝাড়ফুঁক করে কি নেওয়া যাবে কিনা?
জায়েজের মধ্যে কোনো সন্দেহ নেই। ঝাড়ফুঁক যদি কেউ করতে চায় সূরা ফাতিহা আপনি ফুঁদিয়ে দিলেন, অথবা অন্য কোনো আয়াত দিয়ে অন্য কোনো বিষয় যেটা আরবি রহমাতুল্লাহ বলেছেন এটাও করলেন। কেউ যদি পারিশ্রমিক দেয় আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা সহিহ বুখারীর 5325 নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারীর 5326 নাম্বার হাদিস। সহিহ বুখারীর 5326 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কিন্তু অনেক বড় বড় হাদিস আছে, আমি অংশ বিশেষ যেটুকু চম্বক আকর্ষণ মানে যেটুকু আমাদের দরকার ওইটুকু আমি বলছি। অনেক ক্ষেত্রে আমি এরকম করেছি। এগুলো আপনারা বিস্তারিত হাদিসের মধ্যে গেলে অনেক কথা পাবেন, ওর মধ্য থেকে বের করতে হবে ভাই। একটু আগে আপনাদেরকে বলা হয়েছে এগুলো মুতালা করে, গভীর ভাবে মুতালা করে এগুলো বের করা হয়েছে। এই জন্য আপনাদেরকে তখন হাদিসে মিলাতে যাবেন তখন একটু সামনে দেখে দেখে মনে করছে আর এতে নাই তো, উস্তাদ জি বললো কোথায়, মাঝখানে থাকতে পারে, শেষের দিকে থাকতে পারে, ওইটা দেখতে হবে আপনাকে। আচ্ছা, এই হাদিসের মধ্যে কি আছে? বুখারীর 5326 নাম্বার হাদিস, এখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যেসব জিনিসের উপর পারিশ্রমিক গ্রহণ করে থাকো, তোমরা যেসব জিনিসের উপর পারিশ্রমিক গ্রহণ করে থাকো তার মধ্যে বিনিময় গ্রহণ করার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবের। কি বলা হলো কথাটা? সহিহ বুখারীর 5326 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেসব জিনিসের উপর পারিশ্রমিক গ্রহণ করে থাকো তার মধ্যে বিনিময় গ্রহণ করার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবের। এর মানে কি, আল্লাহর কিতাবের মাধ্যমেও বিনিময় গ্রহণ করা যেতে পারে। এখন আল্লাহর কিতাবের মাধ্যমে বিনিময়টা কোন ক্ষেত্রে, কোন জায়গায়, এগুলো নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। তবে ঝাড়ফুঁকের মাধ্যমে যে বিনিময় গ্রহণ করা যাবে আল্লাহর কিতাবের মাধ্যমে, যেহেতু সূরা ফাতিহা আল্লাহর কিতাব, এর মাধ্যমে সাহাবায়ে কেরাম বিনিময় গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, ভাগ নিয়েছেন। এর দ্বারা বোঝা গেল কি, ঝাড়ফুঁকের মাধ্যমে বিনিময় গ্রহণ করা যাবে, এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই, এটা সবাই ঐক্যমত। এখন আরেকটা বিষয়, এটা আমরা যে আলোচনা করলাম হলো চিকিৎসা করিয়ে পারিশ্রমিক নেওয়ার বিধান। এখন আমরা আলোচনা করব কোরআন হাদিসে বর্ণিত চিকিৎসা গ্রহণের বিধান। বুঝেছেন শিরোনামগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু এখন আলোচনা করব কোরআন হাদিসে, যে একটু আগে যে আমরা আলোচনা করলাম না, কোরআন হাদিসের মধ্যে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি বলে দেওয়া হয়েছে, এগুলো গ্রহণের বিধানটা কি, এগুলো কোরআন হাদিসের মধ্যে এসেছে বলে কি আমি গ্রহণ করব আর আমি চিকিৎসা করাবো না? অন্য এলোপ্যাথি, হোমিওপ্যাথি বা ইউনানি অন্যগুলি সব বাদ দিয়ে আমি খালি কোরআনের মধ্যে এসেছে যে আজোয়া খেজুর খাবো, আজোয়া খেজুর খাবো, অথবা হাদিসের মধ্যে এসে আজোয়া খেজুর, মধুর কথা এসেছে মধু, খালি কালো জিরাই, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি এগুলোই ব্যবহার করবো নাকি ব্যবহার করা যাবে না, এগুলো সম্পর্কে কি? যেমন একটু আগে এক ভাই একটা স্কেল করেছিলেন যে জ্বরের সময় পানি ডাললে নাকি মাথায় উঠেছে, আমার এ সম্পর্কে জানা নেই, তবে অভিজ্ঞতার আলোকে যতটুকু দেখেছি পানি ডাললে অনেক সময় ভালো হয়ে যায় বা আরাম লাগে। আমার বিস্তারিত আমি সায়েন্স নিয়ে পড়িনি, আমার ব্যাকগ্রাউন্ড হলো পরিপূর্ণই মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসা লেখাপড়া করেছি। কওমি মাদ্রাসা আমার হেফজ, ইফতা, দাওরা, এগুলো সব আমার কওমি মাদ্রাসায় পড়া। শুধু আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি একটা স্কুলে আমার নানা বাড়ি দেশে আমি পড়েছি, বাকি সব আমার কওমি মাদ্রাসায় পড়া। এছাড়া আমার সায়েন্স নিয়ে বা আহ, কোনো আর্টস কমার্স এগুলো নিয়ে আমার পড়ালেখা নেই, বাকি যতটুকু শিখেছি এগুলো মোতালা করে শেখা। ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে আপনারা যারা বেশি শিক্ষিত আছেন, অনেকে আছেন জেনারেল মাদ্রাসা উভয় দিকে আপনার লেখাপড়া আছেন, ভুল হলে ব্যক্তিগতভাবে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। আমিও শিখতে চাই, সবার কাছ থেকে সবার শিখা শিখা উচিত। আমার সবকিছু জানা আছে এমনটা ভাবা উচিত না, আমারও ভুল হতে পারে, আমারও অজানা থাকতে পারে। আচ্ছা দেখেন, কোরআন হাদিসে বর্ণিত চিকিৎসা গ্রহণের বিধান, কোরআন হাদিসে যে চিকিৎসাগুলো এসেছে এগুলো গ্রহণ করা যাবে না গ্রহণ করতেই হবে, বা গ্রহণ না করা কি বিষয়, এই বিষয়ের উপর দেখেন সহিহ মুসলিমের 5916 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 5000, এটা খুবই, এই যে বলছিলাম না ফিনিশিং, আমাদের আলোচনা কিন্তু শেষ, মোটামুটি 10:30 পার হয়ে গেছে। এখন আলোচনা শেষ করে দেবো, দুইটা হাদিস বলবো কোরআন হাদিসে বর্ণিত চিকিৎসাগুলো গ্রহণ করা যাবে কিনা। এইগুলোর ফিনিশিংটা হলো সহিহ মুসলিমের 5916 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ মুসলিমের 5916 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়াবি ব্যাপারে তোমরাই অধিক অবগত। দুনিয়াবি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে আমি একটা কথা বলছি দুনিয়াবি বিষয়ে, এটার উপর তোমরা জমে থেকো না। এই বিষয়ে যদি তোমাদের রিসার্চ অনুযায়ী, গবেষণা অনুযায়ী যদি বেশি ভালো মনে হয় ওইটা তোমরা গ্রহণ করো, এটা তোমরাই বেশি অবগত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ মুসলিমের 5916 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়াবি ব্যাপারে তোমরাই অধিক অবগত। এই এটার মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের জন্য আহ গ্রহণ করা না গ্রহণ করার উভয় এখতিয়ার রয়েছে। তারপরে দেখেন সুনানি ইবনে মাজাহ 3452 নম্বর হাদিস। সুনানি ইবনে মাজাহ 3452 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে অসুস্থতা জনিত দুর্বলতার কারণে খেজুর খেতে নিষেধ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে অসুস্থতা জনিত দুর্বলতার কারণে খেজুর খেতে নিষেধ করেছিলেন। সুনানে ইবনে মাজাহ 3442 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমরা জানলাম খেজুর খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর আগে আবার জেনে আসলাম যে খেজুর খেতে বলেছেন। এখন কি গ্রহণ করব? এই ক্ষেত্রে আমাদের বিধান হলো, আমাদের কাছে যেটা বা তাহকিক অনুযায়ী, গবেষণা অনুযায়ী, সায়েন্স অনুযায়ী, বিভিন্ন ডাক্তার, অভিজ্ঞ ধার্মিক ডাক্তারদের, মুসলিম ডাক্তারদের গবেষণা অনুযায়ী যেটা বেশ আমাদের কাছে ভালো মনে হবে, বেটার মনে হবে, ওইটা আমরা ভুল করতে পারি, ওইটা আবার ছাড়তেও পারি। এই হলো মোটামুটি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এখন একটা কথা শেষে বলে দেই, আমাদের দেশে যে সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা শিরোনামে আমরা যে আলোচনাগুলো করলাম, এখানে ভালোভাবে মনে রাখতে হবে, কবিরাজি চিকিৎসা নামে যা যা আমাদের দেশে চলে বিভিন্ন ভাবে, যেমন আপনার তাবিজ কবজের বিষয়টা আছে, এই আলোচনাটা আমরা করিনি, এটা ভিন্ন একটা আলোচনা। এটা নিয়ে সংক্ষিপ্ত ভাবে যদি বলি আপনাদেরকে, তাহকিকি আলোচনা নয়, দালিলিক আলোচনা নয়, শুধু আমার মতামতটা বলছি। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের অনেক ওলামায়ে কেরামের মত হলো, যদি কোরআনের আয়াত দিয়ে, দোয়া দিয়ে এবং ভালো কথার মাধ্যমে, দোয়া বাক্য কোরআনের আয়াত দ্বারা এই ধরনের যদি হয়, অর্থবহ যদি হয়, এই ধরনের তাবিজ হলে এটা ব্যবহার করা জায়েজ আছে, যেটা এক সাহাবীর দ্বারা প্রমাণিত। তবে অন্য কোনো অর্থবোধক নয়, আহ বা কোরআনে আয়াত নাই, হাদিস নাই, বা কোনো দোয়াও নাই, এই ধরনের ছাড়া অন্য যেগুলি আছে বিভিন্ন দাগ টাক দিয়ে বা আহ আহ হিন্দুদের বা বিভিন্ন দেবতার নাম বলে টলে আরো বিভিন্ন আজগুবির কথা, অর্থহীন কথা বলে যে তাবিজ খোঁজ করা হয়, এগুলো সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। এর মধ্যে কারো কোনো ইখতিলাফ নেই। বুঝেছেন সবাই? এটা হলো ইখতিলাফি। তবে যেগুলো আমরা আলোচনা করলাম কবিরাজির জন্য সবচেয়ে বেটার পদ্ধতি হলো যেগুলো আমরা আলোচনা করছি, কেউ যদি কবিরাজি করতে চায় এগুলোর আলোচনা, এগুলো আলোকে করতে পারে। বাকি যেগুলো মন গড়া কবিরাজি সিস্টেম, এগুলো ভিত্তিহীন, এগুলো অধিকাংশ মানুষের বানানো, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো পদ্ধতি। কবিরাজি করার জন্য আরো অনেক কৌশল অবলম্বন করা হয়। কৌশলগুলি আহ কিছু কিছু আছে কৌশল, কিছু কিছু আছে আহ কারসাজি। কারসাজি কিভাবে করে, কৌশল কিভাবে করে, ওইগুলি বলতে গেলে আরো লম্বা সময় লাগবে, আমি এগুলি বলতে চাই না। এগুলো আপনারা গুগল করলে, ইউটিউব করলে অনেক প্রমাণ পেয়ে যাবে। অনেক আছে যারা কবিরাজের ভেলকিবাজি, কবিরাজের কারসাজি, কবিরাজের প্রতারণা, এগুলি লিখে লিখে সার্চ দেন, দেখবেন অনেক তথ্য পেয়ে যাবেন। বিভিন্ন আহ টিভি চ্যানেলের বা নিউজ পেপারের সাংবাদিকরা গিয়ে ধরেছে কি কৌশল অবলম্বন, কিভাবে মানুষদেরকে ধোঁকা দিত। বাহ্যিক ভাবে দেখে মনে হচ্ছে আল্লাহ, এই কবিরাজ তো অনেক কিছু পারে, অসাধ্যকে সাধ্য করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। না, সে মূলত মানুষের সাথে প্রতারণা করছে, কিছু কৌশল অবলম্বন করছে, কিছু কারসাজি করেছে, চোখের কিছু ভেলকে দেখেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে জিনের মাধ্যমে কিছু কিছু কাজ করা যায়। জিনের নিয়ে আমরা অন্য সময় একটা আলোচনা করব যদি সম্ভব হয়, জিন দিয়েও কাজ করানো সম্ভব কিনা, বা জিনকে বশ করা সম্ভব কিনা, বশ করা যায় কিনা, বা গেলে এটা বিধান কি, এটা ভিন্ন আলোচনা। আহ আর একটা কথা মনে রাখতে হবে, জাদু কিন্তু সহি, জাদু হলো সত্য, জাদুর মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে, এটা হাদিস দ্বারা প্রমাণিত যে জাদু সত্য। জাদু ভিত্তিহীন বলা যাবে না, জাদুর মাধ্যমে অনেক কিছু করা যায়। তবে ইসলাম এগুলোকে নিষেধ করেছে, এই জন্য এগুলোর মাধ্যমে, জাদুর মাধ্যমে তারপর কোনো জিনকে বশ করিয়ে কাজ করা, এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো করা যাবে না। বরং আমরা যদি চিকিৎসা করতে চাই, কোরআন হাদিসের আলোকে বেশ কিছু চিকিৎসা পদ্ধতির কথা জানলাম, এগুলো করতে পারি। আবার শেষের দিকে আমরা এটাও জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইখতিয়ার দিয়ে দিয়েছে, এগুলো বিষয়ে আমরা ভালো রিসার্চ করে যেটা উত্তম মনে হবে এটা করতে পারি বা নাও করতে পারি, আমাদের উভয় এখতিয়ার আছে। আজকে এই পর্যন্তই থাকলো আলোচনা। আজকে আমাদের মুহাজারা মূল আলোচনার টপিকটা ছিল সাধারণ চিকিৎসা বনাম কবিরাজি চিকিৎসা। এখানে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে পড়ে, এখানে না, সর্ব ক্লাসের মধ্যে, প্রত্যেক ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি আপনাদের নজর আসে যে উস্তাদ আপনি এই তথ্যটা দিয়েছেন, এটা ভুল দিয়েছেন, অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে আহ জানাবেন। ইনশাল্লাহ আমি নিজে সংশোধন হব। অন্য কোনো উস্তাদ যদি দর্শ নেয়, তারও যদি কোনো ভুল হয়, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে জানাবেন।
ইনশাআল্লাহ আমরা সংশোধন হওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সবগুলো কথা আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।